সারাদিন কোনো কাজ কাম না করে খালি শুয়ে থাকিস? কাজ করবে কে? তোকে সারাদিন সেবা করবে। এবার ফসলের কি অবস্থা? মনে হচ্ছে গতবারের থেকে এবার ফসল অর্ধেক হবে। কিন্তু এবার তো আমার মরা মেয়েটার চিকিৎসা করতে করতে এমনিই খরচা হয়ে গেছে। ভাবছিলাম ফসল হলে বিক্রি করে কিছু টাকা হাতে আসবে, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছে মনে হয় অন্য কিছুই। যাই হোক, এটা তো আর আমাদের কারোর হাতে নেই। কর্তা যেটা দিবেন সেটা নিয়ে। কি যে হলো আমার মা মরা মেয়েটার! আজকে 2 মাস যাবৎ ঠান্ডা জ্বর। কোনোভাবেই কোনো ওষুধেই জ্বর কমছে না। এদিকে আমার মেয়েটার জন্য চিকিৎসা করতে করতে নিজের জমানো টাকা পয়সা সব কিছু শেষ। এদিকে এবার ফসলের মাঠেও ধস, ফলন ভালো হয় নাই। কি যে হবে আমাদের! যাই যাই হোক, এখন দেখি কবিরাজের কাছে গিয়ে যদি কিছু হয়। আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব, কেমন আছেন? আমি তো আপনাকেই মনে মনে খুঁজছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। শুনলাম তোমার মেয়ের নাকি জ্বর। তো ভালো চিকিৎসা করতে হবে, তাছাড়া কিন্তু পরে সমস্যা হবে। হ্যাঁ কবিরাজ সাহেব, আমি তো আমার মা মরা মেয়েটার চিকিৎসা করতে করতে নিঃস্ব হয়ে যাচ্ছি। এবার আপনি কিছু একটা করুন। আপনি তো অনেক বড় নাম করা কবিরাজ। কি যে বলো তুমি! এখন তো মানুষ কবিরাজকে বিশ্বাসই করে না। তাও তুমি যখন বলছো, আমি যাব তোমার মেয়ের চিকিৎসা করতে। তাহলে তো অনেক বেশি ভালো হবে। আপনি অবশ্যই আমার বাড়িতে আসবেন আমার মা মরা মেয়েটাকে চিকিৎসা করতে। আরে ভাই, আমার মেয়ের চিকিৎসা করতে করতে তো হাঁপিয়ে উঠেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। জানি না আমার মা মরা মেয়েটার কি হয়ে গেল। আল্লাহ কেন যে আমাদের এত পরীক্ষা নিচ্ছে কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে তো মা মরা মেয়েটার মুখের দিকে তাকালে আমার নিজের কলিজাটা ফেটে যায় দুঃখে। আমি বলি কি ভাই, তুই একটা নতুন দেখে বিয়ে কর। কারণ তুই সারাদিন মাঠে ঘাটে কাজ করিস, বাড়িতে কেউ থাকে না, মেয়েটার দেখাশোনাও করতে পারে না। তাই মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভালো দেখে একটা মেয়েকে বিয়ে কর। তাহলে তোর মেয়ের যত্ন নেওয়ারও একজন মানুষ হলো, তোর বাড়ি ঘর দেখাশোনারও একজন মানুষ হয়ে গেল। আরে ভাই, কি বলিস? এই যুগে কি এরকম মেয়ে পাওয়া যাবে যে এসে আমার মেয়েটাকে এতটা ভালোবেসে আগলে রাখবে? তাছাড়া সৎ মা হিসেবে যদি তার উপর কোনো অসৎ আচরণ করে বা অত্যাচার করে, আমি তখন সেটা সহ্য করতে পারবো না। আরে ভাবিস না, আমার একটা জানাশোনা ভালো মেয়ে আছে। মেয়েটা অনেক গরিব। যদি তুই রাজি থাকিস তাহলে ওই মেয়েটার সাথে কথা বলতে পারি। তুই যদি বিয়ে করিস তাহলে তোর মেয়েটাকে দেখাশোনা সে ভালো মতোই করতে পারবে। যদি তুই রাজি থাকিস তাহলে আজ বিকেলে আমি যাব তার সাথে কথা বলতে। আরে ফাতেমা, তোর তো কপাল খুলে গেল! তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ আনছি। লোকটা আমার বন্ধু, যদি একটু বয়স বেশি, বাট অনেক টাকা পয়সা আছে। তাছাড়া ওর সংসারে একমাত্র মেয়ে, তাও আবার ও অসুস্থ। কিছুদিন পর মেয়েটা মরে যাবে, সবকিছু তোর হয়ে যাবে। তাই বলছি, তুই এক কথায় রাজি হয়ে যা। কি বলিস রে ভাই! আমি তো কোনো সতীনের মেয়েকে পালতে পারবো না। আমি তো কোনোদিন সতীনের মেয়েকে সহ্যই করতে পারবো না। আরে মেয়েটা অনেক বেশি অসুস্থ, কিছুদিন পর এমনিতেই মরে যাবে। তখন সবকিছু তোর হয়ে যাবে। তুই বিয়েতে রাজি হয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিন ভেবে দেখি, তারপর তোকে বলবো।
এখন আমি গেলাম। কিছুদিন পর তাদের মধ্যে বিয়ে হয়ে গেল এবং তারা একত্রে সংসার করতে লাগলো। প্রথমে কিছুদিন ভালোই চলতেছিল, কিন্তু তারপর সৎ মায়ের চেহারা পাল্টে গেল। কিরে, সারাদিন কোনো কাজ কাম না করে খালি শুয়ে থাকিস? কাজ করবে কে? তোকে সারাদিন সেবা করব, তোকে রান্না করে খাওয়াবো, এই জন্য কি এই বাড়িতে আসছে? যা, তাড়াতাড়ি গিয়ে থালা বাসন মেজে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে আয়। মা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমার দেখাশোনা করার জন্যই তো বাবা তোমাকে বিয়ে করে নিয়ে আসছে। তুমি যদি আমার সাথে এমন করো, তাহলে কিন্তু আমি বাবাকে বলে দেব যে বাড়ির সকল কাজ আমাকে। আহারে, শখ কত! আমি নাকি অন্যের সেবা করার কথার জন্য এই বাড়িতে বউ হয়ে আসছি। তোর সেবা যত্ন করতে আমার বয়েই গেছে। তুই যদি তোর বাবাকে এসব কথা বলিস, তাহলে তোর বাবাকে আমি মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, তুমি বাবাকে কিচ্ছু করবে না। আমি তোমার সব কাজ করে দিচ্ছি। আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারবো। তুমি আমার বাবাকে কিছুই করবে না। কি ব্যাপার রহিম ভাই, আপনি তো বলেছিলেন মেয়েটা কিছুদিনের মধ্যেই মারা যাবে, কিন্তু দেখতে দেখতে 5টা বছর হয়ে গেল, মেয়েটা তো মরলো না, বরং দিন দিন আরো মোটা তাজা হয়ে উঠছে। এখন কি করব? তুমি তো বলেছিলে যে ও মারা যাবে আর ওর সব সম্পত্তি আমার হয়ে যাবে। এখন কি হবে রহিম ভাই? তুমি তো বলো, একটা বুদ্ধি দাও। আরে ঘটনা তো উল্টে গেল। মেয়েটা অসুস্থ, কিছুদিনের মধ্যে মারা যাবে, আর আমার বন্ধুর সব সম্পত্তির মালিক তুই হয়ে যাবি। কিন্তু ঘটনা দেখছি এখন অন্য কিছু করতে হবে। একটা কাজ কর, তুই মেয়েটাকে মেরে ফেল, খাবারের ভেতরে বিষ মিশিয়ে দে, তাহলে তো তোর কাটা শেষ হয়ে যাবে। কি ব্যাপার, এই গাছটা থেকে কিছু আওয়াজ বের হচ্ছে মনে হচ্ছে। এরকম অদ্ভুত শব্দ আগে কখনো তো শুনিনি। দেখি তো গাছের কাছে গিয়ে। আমি তোমাকে একটা সত্য কথা বলি, তোমার মেয়ে কিন্তু খুব বিপদে আছে। তোমার মেয়ের স্বপ্ন এবং তোমার বন্ধু তোমার মেয়েটাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। তা কি তুমি জানো? তোমার মেয়েকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তোমার বউটাকে বের করে দাও। কি ব্যাপার, এত বড় দুঃসাহস আমার বউয়ের! এখনই যাচ্ছি বাড়িতে, দেখেই আমার বউটাকে বাড়ি থেকে বের করে দেব। মা মারা মেয়েটার জন্য বিয়ে করে এনেছিলাম, আর তারপরও আমার মেয়েটাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। এই বলে কৃষক কোনো রকম দেরি না করে, কি ব্যাপার কুলসুম, তুমি নাকি আমার বন্ধুর সাথে মিলে আমার মেয়েটাকে মেরে ফেলার পরিকল্পনা করছো? আমি আমার মেয়ের সুখের জন্য তোমাকে ঘরে এনেছিলাম, আর এখন আমার মেয়ের সুখের জন্য তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আরে না, এটা মিথ্যে কথা। তোমাকে কে বলেছে এসব? এগুলো সব মিথ্যে কথা। আমি কেন ওকে মারতে যাব? আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো লোভী মেয়ের জায়গা আমার বাড়িতে নেই। আর আমার বন্ধুই বা কি করে পারলো আমার সাথে এত বড় বেইমানি করতে? কৃষক কখনো ভাবতেও পারেনি যে তার মা তার মেয়েকে হত্যা করার পরিকল্পনা করবে। অবশেষে বাপ আবার পুনরায় সংসার করতে শুরু করতে লাগলো। আর এভাবেই বাবা ও মেয়ের ভালোবাসার বন্ধন অটুট থেকে গেল। বন্ধুরা, তোমরা যদি এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে চাও, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রতিদিন এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর গল্প আপলোড দিয়ে থাকি। আর দেরি করো না, এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।